বাংলাদেশের সবচেয়ে দুটি পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী, তার সাথে নতুন যোগ হয়েছিল সামরিক শাসন আমলে সামরিক শাসকদের দ্বারা তৈরি দুটি দল, একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যটি জাতীয় পার্টি। এই চারটি দলের মধ্যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি স্বৈরাচার হিসেবে স্বীকৃত, ঘৃণিত এবং বিতাড়িত। গণ আন্দোলনের মাধ্যমেই এই দুইটা স্বৈরাচারের পতন ঘটেছে 1990 এবং 2024 সালে। এই চারটি প্রধান রাজনৈতিক দলই একে অপরের সাথে জোট করে, হোক সেটা 4 দলীয় জোট, হোক সেটা 14 দলীয় জোট, হোক সেটা 20 দলীয় জোট, স্বৈরাচারের সাথে কিংবা একে অপরের সাথে ক্ষমতাসীন হওয়ার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত একে অপরের সাথে একাকার হয়ে মিশে গিয়েছিল। মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর, অর্থাৎ 54 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রায় অর্ধেকটা সময়ই স্বৈরাচারের হাতে দেশ ছিল এবং স্বৈরাচারী কায়দায় তারা তাদের স্বার্থ হাসিলের জন্য তারা কাজ করে গেছে, দেশের বা জনগণের কল্যাণের কথা চিন্তা না করেই। সবাই বলে বাংলাদেশ 54 বছরে কি করলো, আসলে 54 বছর তো না, সেখান থেকে স্বৈরাচারের যে সময় 24 বছর তাকে বাদ দিয়ে গুনতে হবে। সুতরাং বাংলাদেশের অপার সম্ভাবনা আছে ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর। আমরা আজকে দেখব সেই স্বৈরাচার দুই সঙ্গী একে অপরের বেআইন জাতের, তারা কিভাবে আবার পুনরায় বাংলাদেশে স্বৈরাচারকে পুনর্বাসিত করবে এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে দেখা দেবে আগামী 13তম সংসদ নির্বাচনে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর একটি নির্বাচিত সরকারকে পদচ্যুত করে 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেছিলেন এরশাদ। দুর্নীতি সন্ত্রাসের দায়ে অভিযুক্ত এবং কোন্দলে বিভক্ত বিএনপির রাজনীতি এরশাদের ক্ষমতা দখলকে সহজ করে দিয়েছিল। সহায়ক ভূমিকা রেখেছিল সেই সময়ে বিরোধী দল আওয়ামী লীগের রাজনীতির অবস্থানও। অর্থাৎ দুই স্বৈরাচার মিলে সেদিন না, অনেক দিন আগে থেকে, সেই 80-র দশক থেকে বাংলাদেশে স্বৈরাচারী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একে অপরের সঙ্গী হয়ে বাংলাদেশটাকে গিলে খেয়েছিল প্রায় 24টি বছর। বাংলাদেশের গণতান্ত্রিক ধারার প্রথম আঘাতটি আসে শেখ মুজিবুর রহমান থেকে। সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশে বাকশাল কায়েম করে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় সংসদীয় সরকার পদ্ধতি বিলুপ্ত করে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল 1975 সালের 25শে জানুয়ারি। সেই দিন থেকে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরে আসতে এবং বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসতে সময় লেগেছিল প্রায় 15 বছর। 1975 সালে শেখ মুজিব নিহত হওয়ার পর 1990 সালে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের পর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয় এবং এই দলটি 1996, 2008, 2014, 2018 এবং 2024 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এর মধ্যে 2014, 2018 এবং 2024-এর নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন এবং তাতে সহযোগীর ভূমিকায় ছিল এবং সহকারীর ভূমিকায় ছিল, সমর্থকের ভূমিকায় ছিল একমাত্র জাতীয় পার্টি। এই দুই দল স্বৈরাচার হয়ে ওঠার পিছনে একে অপরের প্রতি অবদান কোনো অংশে কম নয় এবং বর্তমান বাংলাদেশে, পরিবর্তিত বাংলাদেশে দুটো দলই নিষ্ক্রিয়। যদিও বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনীতি স্থগিত করেছে, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি। অর্থাৎ আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হয়তো অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ এবং তাদের প্রতীক নৌকা বাংলাদেশ নির্বাচন কমিশন এবং নিবন্ধিত দলের খাতায় থাকবে, কিন্তু স্থগিত আকারে। উল্টো দিকে আরেক স্বৈরাচার, তাদের দোসর জাতীয় পার্টি, যাদের ব্যাপারে কারো কোনো শব্দ নেই, যারা 24 বছর স্বৈরাচার হয়ে এবং স্বৈরাচারী কাজ করতে আওয়ামী লীগকে সাহায্য করেছিল, তাদের বিরুদ্ধে কারোই কোনো ভ্রুক্ষেপ নেই, দেখছে না। জাতীয় পার্টির বিরুদ্ধে শুধুমাত্র একবারই হুঙ্কার উঠেছিল যখন তারা চেয়েছিল প্রধান উপদেষ্টার সাথে সভা করার জন্য। তখন বর্তমান এনসিপির সার্জিস আলম বা অন্য নেতৃবৃন্দ তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেন এবং সেখান থেকে সরকার সরে আসে। পরবর্তীতে ঐক্যমত কমিশনের কোনো সভায় কিংবা ঐক্যমতের জন্য জাতীয় পার্টিকে ডাকা হয়নি, কিন্তু ঠিকই জাতীয় পার্টি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি আবার হয়তো ভাঙনের মুখে পড়ছে। জাতীয় পার্টির মহাসচিব পরিবর্তন হয়েছে এবং সেই মহাসচিব হুঙ্কার দিচ্ছেন তাদেরকে ছাড়া এই ঐক্যমত কখনোই প্রতিষ্ঠিত হবে না। আগামী 13তম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যদি এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয়। অবশ্য আমাদের বর্তমান রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক যে উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতায় আরোহণের সিঁড়ি এবং রাজনীতির ময়দানে সবকিছুই সম্ভব, হোক সে জাতীয় পার্টি, হোক সে পতিত, হোক সে স্বৈরাচার। আওয়ামী লীগকে যেমন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যেহেতু
নিষিদ্ধ করতে চায় না, তেমনি জাতীয় পার্টি তো প্রশ্নই আসে না। কারণ আওয়ামী লীগ সবচেয়ে বড় ফ্যাসিস্ট এবং সবচেয়ে বড় স্বৈরাচারী দল ছিল, তাদেরকেই যদি নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো আগ্রহী না হয়, জাতীয় পার্টি তো সেখানে চুনোপুটি, কিন্তু সবচেয়ে বড় সহযোগী। এবং টানা 3 বার আওয়ামী লীগকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে জাতীয় পার্টি। টানা 3 বার আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের সব অপকর্মের সঙ্গী এবং সাক্ষী এই সেই জাতীয় পার্টি। এনসিপির দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকটি নিবন্ধন তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনুরোধ করলে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দেয়, যেহেতু দলটি নিষিদ্ধ না, সুতরাং তাদের নাম এবং তাদের দলীয় প্রতীক নিবন্ধন থেকে বাতিল করা হয়নি। একইভাবে জাতীয় পার্টির নিবন্ধন তো স্থগিত করা হয়নি, কিংবা তাদের প্রতীকও একইভাবে বিদ্যমান আছে। সুতরাং আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। হয়তোবা আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের দোসররা নৌকা প্রতীক নিয়ে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে না, নিবন্ধন স্থগিত করা হয়েছে, কিন্তু সেই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল, তারা তো নির্বাচনে থাকছে। একজন আরেকজনের উপর ভর করে আওয়ামী লীগ জাতীয় পার্টির উপর ভর করে আগামী নির্বাচনে অংশ নেবে। কিংবা এরকমও হতে পারে যে শুধুমাত্র জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সবাই জাতীয় পার্টির প্রার্থীদেরকে ভোট দেবে এবং তারা নির্বাচিত হয়ে সংসদে আসবে। বর্তমান ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব অনুযায়ী হোক সেটা নিম্নকক্ষ হোক সেটা উচ্চকক্ষ, দুটো কক্ষেই সেই স্বৈরাচার আবার স্থান করে নেবে। এখন আমরা দেখি, যদি সত্যিকার অর্থে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় এবং বিতাড়িত শেখ হাসিনার লক্ষ লক্ষ নেতাকর্মী যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মন ভেঙে, জামায়াতের মন ভেঙে যদি জাতীয় পার্টিকে ভোট দেয়, তবে জাতীয় পার্টি উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে বলেই ধরে নেওয়া যায়। কারণ জাতীয় পার্টির দুর্গ রংপুরে প্রায় 15, 16, 17টি আসন আছে। সেগুলো যেমন যুক্ত হবে, দেশব্যাপী অন্য আসনগুলোতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একত্রিত হয়ে তারা চেষ্টা করবে নতুন করে আবার স্বৈরাচার হিসেবে পুনর্বাসিত হওয়ার জন্য। এবং তার প্রতিফলন আমরা সম্প্রতি সানেম এবং অ্যাকশন এইডের নির্বাচনী জরিপের ফলাফলে আমরা সেটা লক্ষ্য করি এবং দেখতে পাই। এবং এতে দেখা যায় 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণের মতামত থেকে দেখা যায় 38.76% ভোট পাবে বিএনপি, জামায়াত ইসলামী পাবে 21.45%, এনসিপি পাবে 15.84%। এখানে এনসিপির 15.84% ভোট থেকে দেখা যায় তরুণ বয়সী ভোটাররা এনসিপিকে পছন্দ করতে শুরু করেছে। এছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়, তাহলে 15.84% ভোট পাবে। উল্লেখ্য যে জাতীয় পার্টি বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি 7 ভাগ থেকে শুরু করে 15 ভাগ পর্যন্ত ভোট পেয়েছে। এবং এটা অনস্বীকার্য, উত্তরবঙ্গের একটা নির্দিষ্ট বিভাগে জাতীয় পার্টির যথেষ্ট সমর্থন রয়েছে এবং সেই আসনগুলো সহ জাতীয় পার্টি যদি 7 থেকে 10 ভাগ ভোটও যদি পেয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের 15.84% ভোট এবং জাতীয় পার্টির 7 থেকে 10% ভোট যোগ হয়ে যেটা 25 থেকে 28% ভোট পেয়ে যাবে। বর্তমান ঐক্যমত কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক হারে সংসদ সদস্য বা প্রতিনিধি নির্বাচিত করা হয়, তাহলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যেই পরিমাণ ভোট পাবে তারা 25 থেকে 28 ভাগ, তার সমপরিমাণ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ স্বৈরাচার দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষে আসীন হবে। যদিও নিম্নকক্ষে হয়তো তারা কম আসন পাবে, কিন্তু প্রস্তাবিত উচ্চ কক্ষে তারা 1/4 প্রতিনিধি পর্যন্ত দখল করে নিতে পারে। সেখানে হয়তো আওয়ামী লীগ নাম থাকবে না, থাকবে জাতীয় পার্টি, এবং আওয়ামী লীগ ছায়া হয়ে জাতীয় পার্টিকে দিয়ে তার এজেন্ডা বাস্তবায়ন করবে এবং বাংলাদেশে আবার পুনর্বাসিত হবে। সুতরাং যদি ভবিষ্যতের বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত, গণতন্ত্রকামী, সর্বসাধারণের বৈষম্য বিরোধী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে সত্যিকার অর্থেই দীর্ঘ 2 যুগেরও বেশি যেই স্বৈরাচারী দল বাংলাদেশে স্বৈরাচারী কায়েম করেছে, তাদেরকে নিষিদ্ধ করা শুধু সময়ের বিষয় নয়, তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া, যাতে করে ভবিষ্যতে আবার স্বৈরাচার বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কিংবা বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কি এই বিষয়টা কখনো ভেবেছেন, নাকি তারা আবার সেই স্বৈরাচারকেই প্রমোট করতে চান এবং স্বৈরাচারের দোসর হয়ে বর্তমান রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ ক্ষমতার সিঁড়ি হয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসিত করবেন? সময় বলে দেবে। সুতরাং বাংলাদেশের সাধারণ জনগণকে যেমন খেয়াল রাখতে হবে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী দল, কোনো ফ্যাসিস্ট দল যাতে ক্ষমতায় আসীন না হতে পারে, তেমনি ফ্যাসিস্ট দল এবং স্বৈরাচারদের সমর্থনকারী বর্তমান রাজনৈতিক দলগুলোর কেউ যাতে ক্ষমতায় আসীন না হতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আগামী দিনগুলো হবে শুধুমাত্র বাংলাদেশের সাধারণ জনমানুষের এবং বৈষম্যহীন এবং সমৃদ্ধিশীল বাংলাদেশ।